আপনারা বলুন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন নিজেই নিজের পরিচয় দিয়ে দিলেন। যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহিত্য লেখেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, তার ভূমিকা হয় একরকম আর উপসংহার হয় অন্যরকম। বলুন ঠিক কিনা? সাহিত্য লেখে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, ভূমিকা হয় একরকম, উপসংহার হয় অন্যরকম। বলে কি যে এই প্রস্তুতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ধরিয়ে দিবেন, ধন্যবাদ, এরকম লেখা থাকে কিনা? কিন্তু এই কোরআন এমন কিতাব, শুরুতে বলা হলো যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফীহি, এটি কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, যে সূরা দিয়ে শেষ করা হলো এই কোরআন, নাস নামক একটি সূরা দিয়ে। আপনারা সবাই জানেন, বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম মানুষের জন্য নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নাস শব্দের অর্থ হচ্ছে কি? মানুষ। তো আমার ভাইয়েরা, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ফুল কোরআন, পূর্ণ কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত মুহাম্মাদের 2 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীমের যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তারাই তাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রেরিত সত্যপথে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? এই কোরআনের প্রতি আমাদের কি করতে হবে? পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এটি বিশ্বাস করে এবং এর প্রতি ঈমান আনে, তারাই হচ্ছেন আল্লাহ তাআলার পথে রয়েছে, তারাই সফল কাম। আমার ভাইয়েরা, এই কথা বলা যাবে না। কথা বলতেছে কেন? আউটে কথা বলা যাবে না বাবাজিরা। The Holy Quran was revealed there. The Holy Quran is revealed for recitation. বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করেছেন তেলাওয়াত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব ওহী করেছি তা থেকে তেলাওয়াত করো। বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এমনি এমনি নাজিল করা হয় নাই,
আল্লাহ বলেন বান্দা আমি এই কোরআন নাযিল করেছি এটি তেলাওয়াত করতে হবে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা বলুন আল্লাহু আকবার এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধভাবে ধীরে ধীরে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তা থেকে যথাযথভাবে পাঠ করে আর তারা এটার প্রতি ঈমান এনেছে এই কোরআন যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন আর যারা এই কোরআন পাঠ করে তারা এই কোরআনের প্রতি ঈমান এনেছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আসছে عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلمه بلون سبحان الله حضرت عثمان بن عفان رضي الله تعالى عنه হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যারা কোরআনুল কারীম শেখে এবং অপরকে শিক্ষা দেয় বলুন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ ইবাদত সর্বোত্তম ইবাদত হচ্ছে যারা কোরআনুল কারীম শেখে এবং অপরকে শিক্ষা দেয় বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা দা হোলি কোরআন ইজ for mankind এই কোরআনুল কারীম মানব জাতির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছি যাতে আপনি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন বলুন সুবহানাল্লাহ অন্ধকার থেকে অন্ধকার সমাজ থেকে অন্ধকার পথ থেকে যেন আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে অন্ধকার সমাজ থেকে অন্ধকার ধর্ম থেকে যেন আলোর দিকে বের করে আনেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কোরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিলেন মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনুল কারীমে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেইনি সুবহানাল্লাহ জোরে আওয়াজ করেন না কেন মাইক আওয়াজ আরো বাড়াতে হবে না Islam is a perfect way of life. Islam is a perfect way of life. Islam একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলুন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بلون الله أكبر الله رب العالمين
সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বলুন ঠিক কিনা? এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা যখন রাত্রে মশারি টানান, অর্ধেক শরীর বাইরে রাখেন আর অর্ধেক ভিতরে রাখেন, এমনটা করেন নাকি? করেন না। তাহলে এক্সাম্পল কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিলেন যে, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বিশ্ব মানবতার দিশারি এবং সৎ পথের স্পষ্ট নির্দেশন হিসাবে আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি। বলুন আল্লাহু আকবার। আপনি ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, আন্তর্জাতিক মানের জীবন কিভাবে পরিচালনা করবেন, সকল রকমের দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোরআনুল কারীমে, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 40 নম্বর আয়াতে বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আমি যে কিতাব নাযিল করেছি, যারা তার মধ্যে থেকে ফয়সালা করে না, তারা হলো কাফির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি, আমি যে কিতাব নাযিল করেছি, যারা তার মধ্যে থেকে ফয়সালা করে না, বিচার করে না, তারা হলো জালিম। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনুল কারীম থেকে বিচার করে না, ফয়সালা করে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, তারা হলো ফাসিক। বলুন আল্লাহু আকবার। এর জন্য আমি ভাইদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে নয়, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের ভিতরে আমরা কারা কারা চাই, যারা হাত তুলুন। শয়তানের শত্রুরা সাবধান, সাবধান। আমি আবার শাহাদাতপুরের ভাইদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম শুধু ঘরে নয়, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের বিধান আমরা দেখতে চাই। বলুন ঠিক কিনা? এখন আর টেনশন নাই। যারা ইসলামের শত্রু ছিল, 5 আগস্টের পরে এই শত্রুরা পালায়ন করেছে। মামার বাড়ি কোথায় গেছে? দিল্লি, হিন্দুস্তানে যা পড়ছে। বলুন ঠিক কিনা? আর তাওহীদি জনতার কোনো টেনশন নাই। বলুন ঠিক কিনা? আর মুসলিম আলেমদের কোনো টেনশন নাই। আমি এটা বলতে চাই, যারা 5 আগস্টের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে জুতো পিটিয়ে মামার বাড়ি হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে। বলুন ঠিক কিনা? আর টেনশন নাই।
এখন সেই কাকুরও নাই, হাওন আঙ্কেলও নাই, বলুন ঠিক কিনা? এখন একমাত্র কোরআনের বিধান চলবে, বলুন ঠিক কিনা? আওয়াজ করেন না বাবাজিরা। কোরআনের নিয়ম চলবে একমাত্র, আর কোন নিয়ম চলবে না। তো আমার ভাইরা, আমি যদি কোরআনুল কারীমের বর্ণনা দিতে চাই, রাত শেষ হয়ে যাবে, তবু এই কোরআনের আলোচনা শেষ করা যাবে না, বলুন ঠিক কিনা? বলুন নারায়ে তাকবীর। এখন যিনি উপস্থিত হয়েছেন, আমার কলিজার টুকরো প্রাণপ্রিয় উস্তাদ, হাজারো আলেমের, হাজারো হাফেজে আলেমের উস্তাদ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রমজান সাহেব হাফিজাহুল্লাহ। আমার যে উস্তাদ আমার পাশে আছে, আল্লাহ শুকরিয়া যে উস্তাদের সামনে স্টেজে বসে আপনাদের আমি কোরআনের দর্শ দিচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরো উস্তাদকে নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। এই এলাকাবাসী সবাইকে ইসলামের সহিহ বুঝ দান করুক, বলুন আমিন। টেনশন করেন না, আমি তো আলোচনা শুরুই করি নাই। আলোচনা শুরু করছি নি? আওয়াজে আপনারা ক্লিয়ার করে দেন নাই, আলোচনা তো শুরু করবো এখন। এখন উস্তাদ আসছে, আপনারা আওয়াজ দিচ্ছেন, আর টেনশন নাই। আলোচনার সাবজেক্ট আমি কি দিচ্ছি? The fear about the fear and love of Allah, the and practice of charity, বলুন ঠিক কিনা? আজকে আলোচনা হবে কয়টি বিষয়ে? 3টি বিষয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ভয় ও মহব্বত এবং দানের ফজিলত। 3টি বিষয় আমি আলোচনা করব সংক্ষিপ্ত। পানি খেয়ে নেই নাকি? আমার ভাইরা, আমি প্রথমে আলোচনা করব here about the Holy Quran, fear of Allah। প্রথমে আলোচনা করব আল্লাহর ভয় সম্পর্কে, ইনশাআল্লাহ। তো চা খেয়ে নেই নাকি? আমার ভাইরা, প্রথম আলোচনা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, হিয়ার অ্যাবাউট দ্য হোলি কোরআন অ্যান্ড হাদিস, দ্য ফিয়ার অফ আল্লাহ। আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত আলী ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। বলুন আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন যে হুজুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিলেন, সেই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। হুজুর আমরা তো মুসলিম, ঠিক না? আমরা মুসলিম নাকি? কারণ আছে, রিজন আছে। আল্লাহ অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো,
পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন যে হুজুর, আমরা তো এজ এ মুসলিম, আবার আল্লাহ কেন মুসলিম হওয়ার কথা বললেন? আমার ভাইয়েরা, আমরা মুসলিম ঠিক আছে, আমার দাদা ছিল মুসলিম বিদায় আমার বাবা মুসলিম, আমার বাবা মুসলিম বিদায় আমি মুসলিম। বলুন ঠিক কিনা? এজ এ মুসলিম হিসেবে আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি, আমরা এটা জানি না। এবার আসুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, যারা হলেন মুমিন, যারা হলেন আল্লাহর প্রিয় বান্দা, যারা হলেন আল্লাহর রহমতের বান্দা, তাদের হচ্ছে 3টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য থাকবে। প্রথম নম্বর হলো, যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে, তাদের অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো, যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে,